আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ধারাবাহিক লোগো ডিজাইন টিউটোরিয়ালের আজকে সপ্তম পর্ব। আজকে আমরা একটি নতুন টিউলিপ লোগো ডিজাইন তৈরি করব। তো চলুন শুরু করি। আমি প্রথমত ইলাস্ট্রেটরটি ওপেন করে নিচ্ছি এবং আমি পূর্বের মতো সাইজ নিয়ে নিচ্ছি 1000 বাই 1000 পিক্সেল এবং এখান থেকে আপনাকে আজকে ক্রিয়েটিভ আরেকটি লোগো তৈরি করে দেখাই। দেখেন, প্রথমত আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল টেনে নিলাম। এটা ফিল কালার নিয়ে নিলাম আপনার ব্ল্যাক এবং স্ট্রোক কালার অফ করে নিলাম। ফিল কালার ব্ল্যাক, স্ট্রোক কালার অফ। আচ্ছা, আমার একটু পাশে সাউন্ড হচ্ছে, আমি অফ করে নিই সাউন্ড। আচ্ছা, আমি এখান থেকে যে রেক্টেঙ্গুলার টুল নিয়েছি এটা ফিল কালার ব্ল্যাক, বাট স্ট্রোক কালার কিন্তু আমি অফ করে দিয়েছি। আমি এখান থেকে ফিল কালারটা একটু চেঞ্জ করে নিই, নর্মালি একটু চেঞ্জ করে নিই, অল্প একটু চেঞ্জ করে দেন আমি এখান থেকে এইটা নিয়ে নিলাম ফিল কালার, সাপোজ আপনাকে বোঝানোর জন্য। এখন যেটা করব দেখেন, এগুলো হচ্ছে লাইন টুল। তো এখান থেকে আমি শিফট ক্লিক করে একটা লাইন টুল এঁকে নিলাম এবং এটার কিন্তু স্ট্রোক কালার বাড়ায় দিতে হবে। লাইন টুল মূলত স্ট্রোক নিয়ে কাজ করে। তো আমি এখান থেকে 1 করে দেই এবং এটার একটা কালার করে দেই। এটা আমি ব্ল্যাক একটা কালার করে দেই। ইভেন এখান থেকে আরেকটা লাইন টুল আমি নিচ্ছি। দেখেন, দুইটা লাইন টুল নেওয়া হলো। দুইটা লাইন টুল নেওয়া, সবগুলো একসাথে সিলেকশন করে আমরা কি করব, উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পর অ্যালাইনে যাব। অ্যালাইনে গিয়ে এখানে ক্লিক করলাম অ্যালাইন এবং এটার মধ্যেও ক্লিক করলাম অ্যালাইন। দেখেন সবগুলো সেম অ্যালাইন হলো। করার পর এখন আমরা যেটা করব, উইন্ডোতে যাব, গিয়ে পাথ ফাইন্ডার নামে একটা অপশন রয়েছে, এই যে পাথ ফাইন্ডার ক্লিক করলাম, এই যে পাথ ফাইন্ডার আসছে। তো এই পাথ ফাইন্ডারে এসে আপনি এই ডিভাইডের উপর একটা ক্লিক করবেন। আমি এই ডিভাইডের উপর ক্লিক করলাম, হ্যাঁ, ডিভাইড আশা করি হয়েছে। সবগুলো একসাথে সিলেক্ট, দেন ডিভাইড। হ্যাঁ, এখন ডিভাইড হয়েছে। এখন আমি যেটা করব, এই যে দেখেন, একটু আনগ্রুপ করব। আনগ্রুপ করা হয়ে গেলে দেখি, আনগ্রুপ করা হয়েছে। আমি এই দুইটাকে একসাথে সিলেকশন করে শিফট ক্লিক করে মাউসের কিবোর্ডের একটা নিচের এরো বাটনে একটা ক্লিক করলাম, একটা চাপ দিলাম। ইভেন ঠিক এই দুইটাকে একসাথে সিলেকশন করে শিফট ক্লিক করে কিবোর্ডের বাম বাটনে একটা ক্লিক করলাম। দেখেন সবগুলো কিন্তু সমান দূরত্বে এখন আছে। এখন আমি এটাকে কি করি, এই যে এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, আলাদা পার্ট হয়ে গেছে। এখন আমি এই অংশটাকে, এখানে একটা টুল রয়েছে, এই টুলটার নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। এটা ক্লিক করে এই পার্ট, এই যে দেখেন সবটা একসাথে হয়ে গেছে, বাট এটা করা যাবে না, একটার উপর ক্লিক করে নিতে হবে। ক্লিক করে দেন আপনি এভাবে একটু টান দিয়ে উপর পর্যন্ত নাগিয়ে দিবেন। ঠিক এটাকে এভাবে, এই যে এই অ্যাঙ্কর পয়েন্টটা ক্লিক করে মাউসটা দিয়ে ক্লিক করবেন, ক্লিক করে দেন এই যে লাগিয়ে দিবেন। ঠিক সেমভাবে, ঠিক একইভাবে এখান থেকে আমি এটার উপর একটা ক্লিক করে এটাকে এভাবে নিয়ে আসছি এবং এটার উপর একটা ক্লিক করে এটাকে এভাবে নিয়ে আসছি। দেখেন আমাদের কিন্তু সুন্দর একটা টিউলিপের মতো শেপ হয়ে গেছে। এখন আমি এটাকে বিভিন্ন রকম কালার করতে পারি। আমি এটাকে একটা কালার করে দিচ্ছি, আমি হালকা এটাকে এমন একটা কালার করে দিলাম এবং এটাকে আর একটা কালার করে দিচ্ছি। এটা আমি একটু পিঙ্ক এর মতো একটা কালার করে দিচ্ছি, পিঙ্ক, হালকা লাল, পিঙ্ক একটা কালার করে দিচ্ছি। দেখেন এই কালারটা করে দিলাম। ইভেন এখান থেকে আমি আরেকটা কালার করে দিচ্ছি। দেখেন আমি এই কালারটা করে দেই, এইখান থেকে একটু ডিপ কালারটা করি, কালারটা একটু ডিপ করে দেই। হ্যাঁ, এই যে এটা করে দিলাম এবং এখান থেকে একটা অরেঞ্জ কালার করে দেই। সেমটাকে একটু অরেঞ্জ করে দেই, হয়ে গেল। দেখেন এখন আমি সুন্দর করে এই যে ডিজাইনটা করে ফেলেছি। চাইলে আপনি এটাকে যদি মনে করেন একটু লম্বা করার প্রয়োজন, সবটাকে একসাথে সিলেকশন করে একটু লম্বা করে দেখতে পারেন কেমন দেখায়। আমি করলাম। এখন আমি এটাকে যেটা করব, কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে নেই। দেখেন গ্রুপ করা হয়ে গেছে। এখন আমি এটাকে কন্ট্রোল অল্টা ক্লিক করে একটু ছোটো করে হাতের এই পাশে একটু নিয়ে এসে এটার এই পাশে যদি লিখি টিউলিপ, বা আপনি এই মাঝখানেও রাখতে পারেন। আমি এটাকে আর্টবোর্ডের মাঝখানে রাখলাম। তো একটা আর্টবোর্ডের মাঝখানে হচ্ছে কিনা এটা আমি শিওর না,
তো এটার জন্য আমরা যেটা করব, এই যে অ্যালাইন, উইন্ডো থেকে অ্যালাইনের উপর একটা ক্লিক করব, ক্লিক করে অ্যালাইনের অপশানে এই অপশান থেকে যাবেন, হাইড অপশানের উপর ক্লিক করবেন, শো অপশানের উপর ক্লিক করবেন, হাইড থাকবে, শো অপশানের উপর ক্লিক করে এই অপশানে ক্লিক করে দিবেন, অ্যালাইন টু আর্টবোর্ড এটাতে ক্লিক করবেন। তো এটা সিলেকশন করলাম, এই যে মাঝখানে নিয়ে গেলাম, এবার এইখান থেকেও এটার মধ্যে ক্লিক করলাম, ঠিক মাঝখানে চলে আসছে। এখন এটার নাম হচ্ছে টিউলিপ। তো আমি এখান থেকে এটাকে টিউলিপ লিখে দিই, দেখি কেমন দেখায়। আমি লিখে দিচ্ছি TULIP, টিউলিপ লিখলাম, এবং এই ফন্টটাকে আমি একটু বড় করে দেই। এই যে দেখেন, এই ফন্টটাকে একটু বড় করে দিলাম, ঠিক এটাকেও মাঝখানে অ্যালাইন করি, ঠিক এটা নিচে মাঝখানে অ্যালাইন করে দিলাম। এটা ফন্টটা আমি একটু চেঞ্জ করে একটা টাইম বার্নার ফন্ট ইউজ করি, আমি এখান থেকে টাইম বার্নার দিয়ে দিই। টাইম বার্নার ফন্টটা খুব ভালো একটা ফন্ট, টাইম বার্নার বোল্ড ইউজ করতে পারি চাইলে, এবং এখান থেকে সুন্দর একটা ফন্ট টাইম বার্নার বোল্ড, আমার কাছে এই ফন্টটা খুব ভালো লাগে। দেখেন সুন্দর করে কি করেছি, একটা ডিজাইন তৈরি করে ফেলেছি, একটা লোগো তৈরি করে ফেলেছি অল্প কিছুক্ষণের মধ্যে। এখন আমি শিফট অল্টার একসাথে ক্লিক করে দুইটাকে একসাথে একটু বড় করে দিলাম, দিয়ে ঠিক এটাকে আর্টবোর্ডের মাঝখানে 100% কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে মাঝখানে, এটাকেও মাঝখানে করে দিই। এখন কিন্তু এটাকে পারফেক্ট মনে হচ্ছে, দেখেন। তো আমরা সুন্দর একটা লোগো ডিজাইন করলাম, লোগোটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি কোনো প্রশ্ন থাকে বা আপনার যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, পেজ এবং গ্রুপে যুক্ত থাকবেন। আমরা এমনি ফ্রিতে অনলাইনে সাপোর্টও প্রদান করি, আপনি সাপোর্টও নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট আরেকটি টিউটোরিয়ালে।